একদিকে দীঘার জগন্নাথ মন্দির আর অন্যদিকে শ্রীক্ষেত্র পুরী। চলুন জানি পুরীর মন্দিরের থেকে ঠিক কি কি আলাদা রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। 1. 800 বছরের পুরনো পুরীর জগন্নাথ মন্দির কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন, তৈরি হয়েছিল বেলে পাথর দিয়ে। অপরদিকে দীঘার মন্দিরে সর্বত্রই মার্বেল এবং রাজস্থানী গোলাপি বেলে পাথরের কারুকার্যই চোখে পড়বে। 2. পুরীতে জগন্নাথ মূর্তির তলে থাকে 1 লক্ষ শালগ্রাম শিলায় তৈরি রত্নবেদী। দীঘার ক্ষেত্রেও রত্নবেদী থাকছে বটে, তবে তা 1 লক্ষ শালগ্রাম শিলার নয়। 3. পুরীর মন্দিরের আদলে সবটা করার চেষ্টা করা হলেও দীঘার জগন্নাথ মন্দিরে থাকছে বিশেষ কিছু চমক, যেমন থাকছে দীপস্তম্ভ। উজ্জয়িনী মন্দিরের দীপস্তম্ভের আদলেই তৈরি হয়েছে এটি। 4. দীঘায় থাকছে আরো এক নতুন সংযোজন, পদ্মকুণ্ড। সিংহদুয়ার রয়েছে 2টি অংশে, আর তার মাঝেই অবস্থিত এই পদ্মকুণ্ড। 5. পুরীর মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় খাজা, কিন্তু দীঘায় প্রসাদ হিসেবে থাকছে প্যারা এবং গুজিয়া। 6. সন্ধে নামলে পুরীর মন্দির আরো ভীষণ শান্ত, কিন্তু অপরদিকে দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বসবে মেলা, থাকবে লেজার লাইট শো। হ্যাঁ, এটা ঠিক যে পুরীর শ্রী মন্দির যেমন 4 ধামের অন্যতম, যেমন ঐতিহাসিক নিদর্শনের জ্বলন্ত উদাহরণ, হিন্দু ধর্মের মানুষের অন্যতম পবিত্র স্থান, ঠিক তেমনি দীঘার বুকে গড়ে ওঠা নবনির্মিত এই জগন্নাথ মন্দিরেও থাকবে প্রভুর বাস। দীঘায় জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছেন স্বয়ং পুরীর মন্দিরের প্রধানরা এসে। তাই